প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জিলহজ মাসের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর শুনে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো। আসুন সর্বপ্রথম আমরা দুরূদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নাম পরিচয় সহ আমার কাছে পেশ করা হয়, এই জন্য আমার উপর সুন্দর অর্থাৎ সর্বোত্তম শব্দাবলীর মাধ্যমে দুরূদে পাক পাঠ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করুন। কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিন। তবে মহিলারা যারা রয়েছেন, ইসলামী বোনেরা, আমাদেরকে কল করবেন না, SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে SMS করতে পারেন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা আপনাদের প্রশ্ন শামিল করব অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে বিভিন্ন পর্বে আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতাহ সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। দেরি না করে যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল আফসার। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কুরবানি আমাদের উপর ওয়াজিব কিনা তা আমরা কি করে বুঝবো? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। কুরবানি ওয়াজিব কিংবা ওয়াজিব নয়, তো এটা তো ব্যক্তি নিজেই জানেন যে তার মধ্যে কুরবানির শর্ত পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। এখন শর্ত কি রয়েছে দেখুন, বেসিক যে বিষয় রয়েছে সেটা তো নিসাবের বিবেচনায় অ্যামাউন্ট কিংবা মালিকানার ভিত্তিতে বিবেচনা করে। তার আরও শর্ত রয়েছে, প্রকাশ্যে বোধ সম্পন্ন বালেগের উপরে, মুকিমের উপরে, যাতে তিনি মুসাফিরের শারঈ না হন। তো কুরবানিদের উপরে এমন ব্যক্তি যারা আকেল, বালেগ, মুকিম আর ধনী হবে। কুরবানিতে ধনী, নিসাব সম্পন্ন, সম্পদশালী কাকে বিবেচনা করা হয়? প্রত্যেক সেই ব্যক্তি যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা। এটা তখনই যখন শুধু স্বর্ণ থাকবে কিংবা শুধু রূপা থাকবে। যদি কিছুটা স্বর্ণ কিছুটা রূপা হয়, তো উভয় বস্তু অথবা অতিরিক্ত অন্য বস্তু থাকলে, উদাহরণ স্বর্ণ চাঁদি, কিছু স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, প্রয়োজনের অতিরিক্ত বস্তু রয়েছে, ক্যাশ রয়েছে, অথবা প্রাইস বন্ড রয়েছে, এমন কিছু রয়েছে। তো এই সমস্ত বস্তু একত্রিত করে যখন দেখবেন যে ওনার অ্যামাউন্ট, ওনার অর্থ যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তো এটা কুরবানির নিসাব, তখন কুরবানি আবশ্যিক হবে। এখন এটা চাই কোনো পুরুষের কাছে থাকুক কিংবা কোনো নারীর কাছে থাকুক, কুরবানি সর্বোপরি সেটা আবশ্যিক হয়ে যাবে। অন্যান্য যে শর্ত আমি বর্ণনা করেছি। আচ্ছা, এই সম্পদ কখন বিবেচিত হবে? এটা দেখা হবে কুরবানির দিনগুলোতে, নাহারের দিনগুলোতে, অর্থাৎ 10 জিলহজ, 11 এবং 12। 10 তারিখ সুবহে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় দেখা হবে। যদি এই পরিপূর্ণ শর্ত তার মধ্যে পাওয়া যায়, তো একেবারে কুরবানি ওয়াজিব হবে। আর এমন ব্যক্তিকে কুরবানি করতে হবে কুরবানি যিনি করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সামর্থ্য রাখে কুরবানি করার, তারপরও করে না,
তো ইরশাদ করলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ সে যেন আমাদের সাথে শরিক না হয়, ঈদগাহে না আসে। এটা বলেছেন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি সামর্থ্যবান ব্যক্তি তিনি অবশ্যই কুরবানি করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মেহরাজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোন অবস্থায় শরীফ ফকিরের উপর কুরবানির ওয়াজিব হয়ে যায়? জি মুফতি সাহেব, শরীয়তের কি বিধান আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়ত যে কুরবানি নির্ধারণ করেছেন সেটা তো সম্পদশালী ধনী যারা কুরবানির নিসাবে পৌঁছেছেন তাদের জন্য। এটা ছাড়া বাকি যারা শরঈ ফকিরের আওতায় আসে তো তাদের উপর তো কুরবানি আবশ্যক করেননি। যদিও বা এমন কোনো ব্যক্তি যিনি সামর্থ্যবান তো নয়, তার উপর কুরবানির নিসাবও আসেনি, সামর্থ্য তার কাছে নেই, কিন্তু তিনি কুরবানির নিয়তে পশু ক্রয় করেছেন। কুরবানি করার নিয়তে তিনি কি করেছেন? তিনি কুরবানির পশু ক্রয় করেছেন। তো এখন তার উপরে সেই প্রাণীর, সে নির্ধারিত প্রাণীর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। এখন তার উপরে সে কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। তো কুরবানির জন্য যদি কোনো শরীফ ফকির পশু ক্রয় করে নেয়, যদি সে পালন করে, উদাহরণস্বরূপ তিনি পালন করছেন, তার কাছে ছাগল, গরু, মহিষ এই ধরনের প্রাণী রয়েছে, সেগুলোর মধ্য থেকে কোনোটি যার ব্যাপারে নিয়ত করেছে যে এগুলোর মাধ্যমে আমি করব, এটা যদিও বা ওয়াজিব নয়, কিন্তু যেটা এই নিয়তে ক্রয় করেছেন তার কুরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবির আহমদ বলছি। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন, মহিলাদের উপরও কি কোরবানি ওয়াজিব? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মহিলাদের উপর কুরবানি ওয়াজিব কিনা একটু বিস্তারিত। কুরবানির নিসাব যদি মহিলাদের পূর্ণ হয় তাহলে মহিলাদেরকে কুরবানি করতে হবে, অন্যান্য শর্ত পাওয়া গেলে। উদাহরণস্বরূপ তিনি শরঈ মুসাফির নন, মুকিম যেভাবে ঘরের মধ্যে থাকে নরমাল। যদি এমন অবস্থা হয়ে থাকে আর নিসাবও পূর্ণ হয় তো মহিলাদের উপর ওয়াজিব হবে, এমনটা নয় পুরুষদের উপর ওয়াজিব, মহিলাদের উপরে নয়। অনেক সময় মহিলারা এটা বলে থাকে যে এই বিষয়টি তো ছেলের বাবাই করবে কুরবানি, স্বামী করতে থাকবে। আচ্ছা, জাকাতের ক্ষেত্রে এটা বলে থাকে স্বর্ণ নিজের কাছে থাকবে আর জাকাত আপনি দিয়ে দিন, অর্থাৎ জাকাত স্বামী দিবে। তো দেখুন, যদি স্বামী জাকাত দিয়ে দেয় অথবা স্ত্রীর অনুমতিক্রমে কুরবানি করেন অথবা পরস্পর আন্ডারস্টুড রয়েছে, কুরবানি করে দিবেন। এই অবস্থায় তো ঠিক আছে যে কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উদাহরণস্বরূপ স্বামী যদি করতে না পারে, ওনার যদি সামর্থ্য না থাকে, তো স্ত্রীকে নিজেকেই করতে হবে যদি তিনি নিসাবের মালিক হন। নিসাব পূর্ণ হলে তো ওনাকে করতে হবে। এটা বলতে পারবেন না যে মহিলা হলে মহিলার উপর কুরবানি ওয়াজিব নয়, মহিলার উপরও কুরবানি ওয়াজিব রয়েছে, জাকাতের ফরজও রয়েছে, কুরবানির ওয়াজিবও রয়েছে, যখন তার শর্ত পাওয়া যাবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকিবউদ্দিন চৌধুরী। হুজুরের কাছে একটি প্রশ্ন, যার উপর কুরবানি ওয়াজিব তার উপর কি জিলহজের প্রথম 10 দিন চুল ইত্যাদি না কাটা ওয়াজিব? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? যারা কুরবানি দিবে তাদের জন্য 10 দিন কোন কোন আমল রয়েছে, এবং আমার ভাই যে প্রশ্ন করেছেন চুল ইত্যাদি না কাটা ওয়াজিব নাকি, তো এ বিষয়ে কি বলবেন? এই আমল করা তার জন্য ওয়াজিব নাকি মুস্তাহাব, কি বলবেন এ বিষয়ে? যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তো তার জন্য এই হুকুম রয়েছে, হাদিসে পাকে একটি হুকুম রয়েছে, আর এটা পছন্দনীয় হুকুম, অর্থাৎ উত্তম, মুস্তাহাব, ভালো কাজ, এর উপর আমল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের চাঁদ দেখবে আর তার ইচ্ছে রয়েছে কুরবানি করার, তো সে তার চুল, নখ ইত্যাদি যেন না কাটে, না ফেলে। এটি একটি মুস্তাহাব আমল যে সে তার উপরে আমল করবে। এখন জিলহজ মাসের চাঁদ দেখল আর সে ব্যক্তি কুরবানির ইচ্ছে রাখে আর সে যেন এটা না কাটে, এটা হাজিদের সাথেও সাদৃশ্য রাখে, এই কারণে এটা বলা হয়েছে। কিন্তু এই আমলটি ওয়াজিব নয়, যে ব্যক্তি যদি চুল নখ কাটে তাহলে সে গুনাহগার হবে, এটা ওয়াজিব হুকুম নয়, বরং অনেক অবস্থায় এটা জরুরি হয়ে যায়। এখন উদাহরণস্বরূপ নখ 40 দিনের অধিক আপনি রাখতে পারবেন না, এই জন্য অপ্রয়োজনীয় পশমগুলো আপনি 40 দিনের মধ্যে কেটে নেবেন যাতে 40 দিনের উপরে না যায়। এখন যদি কেউ প্রায় 32-35 দিন ধরে এই আমলটি করেনি
আর এই 10 দিনও যুক্ত করলে তা 40 দিনের উপরে চলে যাবে, তখন তিনি গুনাহগার হবেন। তো এমন ব্যক্তির জন্য আবশ্যিক হয়ে যাবে, যদিও বা জিলহজের চাঁদ উঠে যায়, সে ফেলে দিবে যাতে 40 দিনের উপরে চলে না যায়। কিন্তু যদি উদাহরণস্বরূপ কারো এতদিন না হয় আর এই 10 দিনও না করলে যদি ওনার 40 দিনের চাইতেও বেশি সময় অতিবাহিত না হয়, তো ঠিক আছে, এই মুস্তাহাবের উপর আমল করুন। আর যদি কেউ কাটেন তাহলে গুনাহগার হবেন না। আচ্ছা, এটা শুধুমাত্র কুরবানি আদায়কারীর জন্য নয়, অধিক তাকিদ তো রেওয়ায়তের মধ্যে দেওয়া হয়েছে যারা কুরবানির ইচ্ছে রাখেন। আর এই ব্যাপারে শারিহিনগণ লিখেছেন, যদি কেউ কুরবানি নাও করে কিন্তু এই মুস্তাহাবের উপর আমল করে, আর সাধারণ শরীফ ফকির যাদের কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু তারপরও তারা এটার উপর আমল করে, তো ইনশাআল্লাহ কুরবানির সওয়াব পাবেন। অর্থাৎ তিনি এই আমল করেন এবং কুরবানির দিন নিজের চুল নখ কাটেন, তো কুরবানির সওয়াব পাবেন। তো কুরবানি করুন কিংবা না করুন, উভয়ে এই আমল করতে পারেন। মোস্তাহাব একটি আমল এবং করলে ইনশাআল্লাহুল করিম কুরবানির সওয়াবও রয়েছে। তো চেষ্টা করুন যারা এই অনুষ্ঠান দেখছেন এর উপর আমল করুন এবং আল্লাহ তাআলার দরবার থেকে সওয়াব অর্জন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন অনুষ্ঠানে শামিল করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোরবানের পশুগুলি কি কি? জি মুফতি সাহেব, কি বলবেন কোন কোন কুরবানি পশু রয়েছে শরীয়ত যা বেঁধে দিয়েছে, সে সকল পশু সম্পর্কে আমাদেরকে বলুন। কুরবানির প্রাণী এটা নির্ধারিত প্রাণী, কিন্তু হালাল প্রাণীর মধ্যে সবগুলোই কুরবানির অন্তর্ভুক্ত হবে না। 3 ধরনের ক্যাটাগরি: ছাগল, গাবি, উট। ছাগল, গাবি, উট। ছাগলের মধ্যে ছাগি আর এই ধরনের সমস্ত প্রাণী অন্তর্ভুক্ত হবে। গাবিতে গাবি, ষাঁড় এর পুরো প্রকার এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। উট নিয়ে সবগুলো অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, গাবির যে প্রকার রয়েছে তো তার মধ্যে গাবির সাথে সাথে মহিষও এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মহিষও এই প্রকারে, আর বিশেষভাবে মহিষের ব্যাপারে আল জামুস মিনাল বাকর, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগ থেকে এটা বলা হয়ে থাকে যে মহিষ সেটা গাভীর প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। মহিষ গাভীর প্রকারের মধ্যে রয়েছে, তো একেবারে এটা দ্বারা কুরবানি ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে অতঃপর বয়সের বিবেচনায় পার্থক্য বর্ণিত হয়েছে। ছাগল 1 বছর, গাভী 2 বছর, উট 5 বছর। তো এগুলোর বয়স এইভাবে বিবেচিত হবে। আর সাধারণ ক্ষেত্রে আমরা 2 দাঁতের যে প্রাণী দেখে থাকি, তো ছাগল এটা 1 বছরে 2 দাঁত সম্পন্ন হয়ে যায়, গাভী 2 বছরে হয়, আর উট এটা 5 বছরে হয়ে যায়। তো আসল সীমা বয়সের ভিত্তিতে। তো এখানে 3 ক্যাটাগরির প্রাণী রয়েছে। না হয় হালাল প্রাণী তো অনেক রয়েছে, মুরগ রয়েছে, মুরগি রয়েছে, হরিণ রয়েছে, এমন আরো অনেক যেগুলো হালাল হবে, কিন্তু এগুলো দ্বারা কুরবানি জায়েজ নেই। এগুলোর কুরবানি জায়েজ নেই। কুরবানি শুধু এই প্রাণীগুলোর জায়েজ হয়ে থাকে। তো আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে এই কুরবানি সমূহ আদায় করা উচিত। মাশাআল্লাহ, আমরা জেনে নিয়েছি সেই পশু যা শরীয়ত নির্ধারণ করেছে সেই পশু দ্বারাই কুরবানি হবে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন, কোরবানি কি, কোরবানি কার সুন্নত? জি, কুরবানি কি, কুরবানি কার সুন্নত, একটু বিস্তারিত বলুন। কুরবানি পবিত্র শরীয়তে বিশেষ দিনের মধ্যে নির্ধারিত পশু একটি বিশেষ নৈকট্যের নিয়তে জবাই করাকে কুরবানি বলা হয়। অর্থাৎ কুরবানির ঈদের সময় শুধুমাত্র এই দিনগুলোতে আর নির্ধারিত প্রাণী যে যাতে ছাগল, গরু, উট এগুলোর শ্রেণীভুক্ত, কেননা আরও অনেক হালাল প্রাণী রয়েছে কিন্তু সেগুলোর কুরবানি তো হবে না। কুরবানি এগুলোর মুরগ, মুরগি এগুলোও হালাল তো রয়েছে, খাই আমরা, কিন্তু এগুলো দ্বারা কুরবানি হবে না। আচ্ছা, হরিণ রয়েছে, এটাও হালাল, কিন্তু এটা দ্বারা কুরবানি হবে না। তো কুরবানির মধ্যে নির্ধারিত প্রাণী আর নির্ধারিত দিন, বিশেষ দিন দ্বারা উদ্দেশ্য
10 জিলহজ, 11 এবং 12 এর সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে কুরবানির সময়। এটা ছাড়াও অর্থাৎ আপনি 9 তারিখ জবাই করলে অথবা আপনি 13 তারিখ জবাই করছেন, 14 তারিখ জবাই করছেন, এগুলো কুরবানির সময় নয়। তো কুরবানির সময়ও নির্ধারিত, যে নির্ধারিত দিনে শরীয়ত সম্মত নির্ধারিত প্রাণী নৈকট্য সওয়াবের জন্য পশু জবাই করা, সেটাকে কুরবানি বলা হয়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। কুরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন জিজ্ঞেস করলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই কুরবানি কি, তার উত্তরে তিনি এটা বলেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আকা মা লানা ফিহা, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কতটুকু রয়েছে, অর্থাৎ সওয়াব কতটুকু রয়েছে? ইরশাদ করলেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি রয়েছে। মাশাআল্লাহ, কুরবানি সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুশি মনে আনন্দের চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন। আল্লাহ তাআলার দরবারে এই 10ই জিলহজ, 10, 11, 12 সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে তার রাস্তায় রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। তো কোরবানি পশু কিনে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করি। আল্লাহ তাআলা নিশ্চয়ই এর প্রতিদান দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, হাদিসে পাক অনুযায়ী কুরবানির সওয়াব কি? জি মুফতি সাহেব, কুরবানি করলে কি সওয়াব পাওয়া যায় একটু বিস্তারিত। কুরবানির অনেক বেশি সওয়াব বর্ণিত হয়েছে হাদিসে তাইয়্যিবার মধ্যে। একটি তো আপনারা এখন শুনলেন, প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়েছে। প্রত্যেক পশমের বিনিময়ে কুরবানির পশুর মধ্যে মূলত যতগুলো পশম রয়েছে তার বিনিময়ে সওয়াব রয়েছে, পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যান্য হাদিসের দিকে গেলে তো রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইয়ৌমে নাহরকে ইহরাকে দম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা, এর চাইতে উত্তম কোনো আমল, অর্থাৎ আল্লাহর কাছে সেটা পছন্দনীয় নয়। আর এক রেওয়ায়েতে সেই টাকা যা এতে খরচ হয়ে থাকে তার চাইতে পছন্দনীয় কোনো আমল থাকতে পারে না। অর্থাৎ কোনো আমল কিংবা সাদকা যদি এটা কুরবানির দিন হয়ে থাকে, তো আমি সেদিন সাদকা করব কুরবানির জায়গায়, তো সাদকার চাইতে অধিক সওয়াব এতে রয়েছে, কারণ এটা আল্লাহর কাছে প্রিয়। আচ্ছা, এরপর বললেন আরেকটি হাদিসে পাকে যে কুরবানি পশুর রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহর দরবারে কবুলিয়তের মকামে পৌঁছে যায়, আর কিয়ামতের দিন এগুলো তাদের পা নিয়ে পশমের সাথে শিং সহকারে প্রাণীগুলো আসবে, আর আরো বেশি ওজন বাড়িয়ে এটা আমলনামার মধ্যে ওজন এর মধ্যে ভারী করার মাধ্যমে সওয়াবের মাধ্যম হয়ে যাবে। আর এই কুরবানির পশু যা পুল সিরাতে সাওয়ারি হয়ে যাবে। তো কুরবানির অনেক ফজিলত রয়েছে, শর্ত হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে করুন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপন রবের জন্যই কুরবানি করো আর রবের জন্যই নামাজ পড়ো। আপন রবের জন্য, অর্থাৎ ইখলাসের সাথে বান্দা কাজ করবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে মাংস এবং রক্ত এগুলো পৌঁছায় না, তোমাদের পক্ষ থেকে তাকওয়া পৌঁছে যায়। অর্থাৎ আল্লাহ কোন বিষয়ের উপরে তোমাদেরকে পুরস্কার দিবেন, কোন বস্তুর উপরে সওয়াব দিবেন, আর সেটা হচ্ছে তাকওয়া। তো এই জন্য ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই সমস্ত সওয়াব যেগুলো বর্ণিত হয়েছে এগুলো হাসিলের জন্য খুশি মনে কুরবানি করা উচিত। তো ইনশাআল্লাহ এটার পুরস্কারও পাবেন, সওয়াবও পাবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। কোরবানি করুন, আল্লাহ তাআলার দরবার থেকে প্রতিদান সংগ্রহ করুন এবং আল্লাহ তাআলাকে রাজি করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাথে সাথে বলবো, আপনার কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াতে ইসলামীকে দান করে দিনের এই বিশাল খিদমতের অংশীদার হওয়ার অনুরোধ জানাচ্ছি। তাই অনুরোধ করব, যারাই এই বছর কোরবানি দিচ্ছেন অবশ্যই আপনার কোরবানিকৃত পশুর চামড়া বা তার সমমূল্য টাকা
দাওয়াতে ইসলামীকে দান করুন, আর ঘরে বসে বিশাল দিনী খিদমতের আপনি অংশীদার হওয়ার সৌভাগ্য অর্জন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কুরবানি, আপনাদের হজ উমরাকে কবুল করুক। যারা এবছর হজে যেতে পারেননি, দোয়া করব আগামী বছর যেন আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হাজি বানিয়ে দিক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।